লাভলি ইউটিউব ফ্যামিলি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ হচ্ছে সানডে আর সকাল সকাল চা থেকে শুরু করছি। আমাদের বাড়িতে সকালে প্রথমে চা হয়, তো সানডেতে কি হয় না হয় চলো তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করব। সকালবেলা প্রথমে চা হচ্ছে আর টিফিনটা বাইরে থেকে আনা হবে। আর সকালে আমি টিফিন তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ডিরেক্ট লাঞ্চে চলে এলাম। আর আজকের আমাদের বিরিয়ানি হবে কাবাব আর ডিম দিয়ে। তো মাংসটাকে কিমা করে নিয়েছি এখানে। আর এখানে দেখো সমস্ত মশলা দেওয়া হচ্ছে, বেসন, তারপরে জিরে, হলুদ, নুন, যেসব মানে রেগুলার যেসব মশলা থাকে সেগুলো দেওয়া হয়েছে, চিকেন মশলা, এগুলো সবই দেওয়া হয়েছে। কস্তুরি মেথি এখানে একটুখানি নিয়ে নিচ্ছি, ওভেনে গরম করে নিলে গরম করে নিলাম একটুখানি। আর এটা হাতে একটু ঘষে তারপরে দিয়ে দিলে হয়ে যাবে। তো এখানে সমস্ত কিছু দেওয়া হচ্ছে এখানে। তারপরে দিয়ে দিল সর্ষের তেল, সর্ষে না, রিফাইন্ড তেল। আর এখানে এটা দেখো হাতের সাহায্যে একটু ঘষে নিয়ে তারপরে আমরা এখানে দিয়ে দেব। আর এখানে বেশ কিছু ধনেপাতাও দেওয়া হয়েছে। তো সমস্ত কিছু দেওয়ার পরে এখানে দেখো খুব ভালোভাবে মিক্সড করতে হবে। আমার এখানে একটা কি ভুল হয়ে গেছে জানো, আমি মাংসটাকে ধুয়ে ফেলেছিলাম, যার কারণে এইভাবে মানে একদম পাতলা পাতলা আঠালো আঠালো ভাব লাগছে। এটা একদম শুকনো টাইপ হবে। তো আমার শাশুড়ি সেটাই বলছিল, আর আমার এটা জানা ছিল না, আমি এটা ভুল করে ফেলেছিলাম। তো যাই জন্য একটু ফ্রিজে রাখলে যদি একটু টাইট হয়ে যায়। এখানে ডিম সিদ্ধ করা হয়ে গেছে। আর এখানে যে কবার আমি ডিম ছাড়াবো না কেন, আমি একটা করে খাবোই। আমার ফেভারেট খুব ডিম, খুবই ভালো লাগে আমার সিদ্ধ ডিম। আর এখানে দেখো কাবাবগুলো এবার গোল গোল করা হচ্ছে। ওখানে এক এক করে করার পরে এখানে বিরিয়ানির চাল বের করে নেওয়া হয়েছে। আর এখানে নাফিস চাল নেওয়া হয়েছে দেখো। আর এখানে দেখো আমার শাশুড়ি এখানে বিরিয়ানিটা করছে, আর আমি তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করছি। ডিম ফ্রাই করে নেওয়া হয়েছে, তারপরে কাবাবও ওখানে ফ্রাই করছে। তারপরে আমি এবারে চালটাকে ভাবলাম ধুয়ে নিয়ে কিছুক্ষণ তো ভিজিয়ে রাখতে হবে, ওই জন্য আমি এখানে একটু ধুয়ে নিলাম। আর তারপরে এখানে দেখো আর মাঝখানে তোমাদের সাথে ভিডিও করা হয়নি, মানে গ্রেভিটা কীভাবে করা হলো সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি। ডাইরেক্ট এখানে বিরিয়ানিটা যখন কি বলে তো মিক্সড করার সময় তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো চলো কীভাবে মিক্সড করে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। সানডেতে বিরিয়ানি খুব কমই তোমাদের সাথে শেয়ার করা হয়, কারণ বলি না যে আমি যতবারই রান্না করি কেন আমার হুটোপাটা মনে হয়, জানি না কীভাবে সব ব্লগ করে সমস্ত কিছু রান্নাবান্না শ্যুট করতে পারে, বাট আমার সেই জিনিসটা হয় না। এখানে দেখো গ্রেভিটা তৈরি করা অলরেডি হয়ে গেছে কাবাবের, আর তোমাদের সাথে শেয়ার করিনি। এখানে নিচে একটু তেল দিয়েছে, তারপরে কিছুটা চাল দিয়ে দিয়েছে। চালের সাথে এখানে মটরশুঁটিও দেওয়া হয়েছে। সিজনের সময় না এইসব খেলে তো আর ভালো লাগে না। আমাদের বাড়িতে যে কোনো জিনিসে মটরশুঁটি দেওয়া হয়, আমার শ্বশুর বেশি পছন্দ করে। তো যাই হোক, তার উপরে দেখো একটা লেয়ার হচ্ছে যেখানে অল্প একটু কাবাব দিয়ে দিয়েছে গ্রেভির সাথে, তার উপরে আবার চাল দিয়ে দিচ্ছে। তো এর ওপরে আবার বিরিয়ানির যে মশলাটা হয় সেটা অল্প অল্প করে ছড়িয়ে দিয়ে আর ফ্রাই অনিয়ন দিয়ে দিল। দেওয়ার পরে কিছুটা দুধের সাথে কেশর ভিজিয়ে রেখেছিল, তো সেটাকে অল্প অল্প করে দিচ্ছে। এখানে 2-3বার লেয়ার করেছে। সত্যি কথা বলতে বিরিয়ানিটা আজকের এতটাই ভালো লেগেছে, মানে বাড়ির সবাই বলছে যে আজকের বিরিয়ানি খুব ভালো লেগেছে। তো আরেকটা লেয়ার চলছে দেখো, আরেকবার দিয়ে দিয়েছে। তার উপরে আলুটাকে সিদ্ধ করে ফ্রাই করে নিয়েছিল, তো ফ্রাই আলুর ওপর থেকে দিয়ে দিচ্ছে। আর তারপরে এবার বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছে। আর এখানে এটা যেটা বলে, আমি না নামটা ভুলে যাচ্ছি, যেটা মিষ্টি মিষ্টি, আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি। মাওয়াও কিছুটা ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে মাওয়া দিলে টেস্টটা আরও একটু বেশি ভালো লাগে। এর ওপরে কিছু তো রোজ ওয়াটার একটুখানি দিয়ে দিয়েছে। আর তারপরে আরেকটা লেয়ার দিচ্ছে দেখো। তো আমার এইসব ভিডিও তোমাদের কেমন লাগে জানি না, প্লিজ পাশে থেকো। আমাকে সাপোর্ট করছো না তোমরা, প্লিজ আমাকে সাপোর্ট করো। আর চেষ্টা করি ভালো ভালো তোমাদের ভিডিও দেখানোর, বাট আমি জানি না কেন আমার হয়ে ওঠে না। আমি এখনও না, সত্যি কথা বলতে এখনও আমি কমফোর্টেবল নই যে কারোর সামনে কীভাবে ব্লগে কথা বলা আর কি। তো এখনও আমি সেভাবে নয়, আমি ভিডিও করলে লুকিয়ে ভিডিও করি, লুকিয়ে ভয়েস দিই, এইরকম ব্যাপার। না হলে এমনি ভিডিও করি পরে ভয়েস দিয়ে দিই, এইরকমই হয়। এখন আমি কমফোর্টেবল হয়নি। তো যাই হোক, এর ওপরে দেখো ডিম দিয়ে দিয়েছে। একটা লেয়ার করার পরে বিরিয়ানি মশলা দেওয়ার পরে ডিম দিয়ে দিয়েছে, তারপরে উপরে আরেকটা লেয়ার দিয়ে দিয়েছে। তারপরে এখানে দুধের সাথে একটু কালার দিয়ে, ফুড কালার দিয়ে দিয়েছে। আর দেখতে কতটা খাওয়ার জন্য ইচ্ছে হচ্ছে দেখো, দেখতে কতটা ভালো লাগছে আর কি। তো কেশর দেওয়ার পরে একটু মশলাও দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা একটু অল্প অল্প করে দিতে হবে প্রত্যেক লেয়ারে।
আর এখানে 1 চামচ ঘি দিচ্ছে। ঘিটা তো মেল্ট করেও দিতে পারো, কিংবা এখানে তো দমে বসালে এমনিতেই মেল্ট হয়ে যায়, এখানে ওই জন্য মেল্ট করেনি, এটা এইভাবে দিয়ে দিল। কিছুটা তেল দিয়ে দিচ্ছে, তেল যেটা অনিয়নে ফ্রাই ছিল সেই তেলটা এখানে অল্প দিয়ে দিচ্ছে, আর লাস্টে যেটা অনিয়ন ফ্রাই ছিল সেটা দিয়ে দিল। ব্যাস কমপ্লিট হয়ে গেল আজকে। কি করছো? হ্যাঁ, সেটাও পারে না, মুখে কথা বলছে না। কি করছে? সেটাও পারে না। কোনটা পারে না? তুমি পড়াচ্ছো? ম্যাথ, নোটবুক। নোটবুক কই দেখি, একটু পড়াও তো, ক্যাকটাসকে পড়াও। সেই দেখ, ওকে মুখে কথাই বলছে না। কথাই বলছে না, চার শেষ হয়ে গেছে। তুমি মিছিমিছি পড়াও, পড়াও, ওকে পড়াও, ও ঠিক বলবে। পড়াও। এইটা কি বল? সেই দেখ, মুখ থেকে আওয়াজ বের করছে। তো পারে, তুমি ওকে পড়াবে তো, ওর বলবে তো। আমি তো বলতে জানি না, ও পারে। তুমি স্কুলে ওটা কি বলো, সেটাকে বলো দেখি। তোমার ছুটির পরে ডায়েরিতে কি লেখা থাকে, কি বলো ওটা? ও বলছে আমি অল দ্য মাইটি ক্রিয়েটর করব। আমি ওটা পড়ে স্কুলে অল দ্য মাইটি ক্রিয়েটর। ও ওটা পড়বে বলছি না, ঘরে হয় না আমাদের। তা তুমি প্রচুর আওয়াজ বের হয় স্কুলে, প্রচুর গোঙা হয়ে থাকে। আরে বাবা হয়ে আছে, তুই কি গাজর হয়ে গেছে স্কুলে না? এটা ঢেঁড়স। ও ঢেঁড়স। ইনুর ঢেঁড়স না, ও ঢেঁড়স। 2.5 ml ওষুধ খেয়ে নাও। মিরাজ দেখো কত গুটগাল হয়ে খেয়ে নেয়। খা আগে খা, হে মুখ দেবে। এ মা, দুধ এটা ওই ওষুধটা খেতে খুব বাজে। তো স্নান করা হয়ে গেছে, এখন বাজে 2:03। এবার খেতে যাব, খিদে পেয়ে গেছে। তো চলো আগে বিরিয়ানি বের করি। আজকে সানডে, তোমার সাথে কিছুটা রেসিপি শেয়ার করলাম, তো চলো বিরিয়ানি বের করি। তো চলো বিরিয়ানি বের করতে এসছে, তোমাদের লুকটাকে দেখিয়ে দিই। দামে বসানোর পরে কতটা টেস্টি টেস্টি খেতে লাগবে। আজকে সত্যি বিরিয়ানিটা ভালো হয়েছিল, তোমরা যদি একবার ট্রাই করো। তোমাদের গ্রেভিটাও তো দেখানো হয়নি, পরে নেক্সট কখনো ভালো হবে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর ফাইনাল লুকটা তোমরা দেখতে পারো কতটা ভালো লাগছে দেখতে। তো চলো ফটাফট খেয়ে নিই। বিরিয়ানি বের করে রেখেছি, আর লোভ সামলানো যাচ্ছে না। প্লেটে সাজানো আছে, সবাইকে দিয়ে দিয়েছি, সবাই খেতে লেগে গেছে। এবার আমি গিয়ে খাবো। ছিঁড়লে কেন? কথা শুনতে পাই না। ছিঁড়লে কেন কপিটা? ভালো, এটা ভালো নয় তো কি খারাপ? ফের ছেড়ে শিয়ালকে ডাকবো না শিয়াল চালাবো মোবাইলে? কোনটা? কি কালার জামা পরে আছো তুমি? ইয়েলো। আর কি আছে? সেটা কি কালার আছে? ইয়েলো। তো ওইভাবে বলার কি আছে, মিষ্টি করে বলো। এত গুলাই না মেয়েটা। এখন বাজে সন্ধ্যা 6টা, আর দুপুরে খাওয়ার পর থেকে আর কোনো ব্লগ করিনি। একটা নাও, একটা নাও। না না না, একটা রেখে দাও, যেটা কেটে গেছে ওটা নাও, আর এটা রেখে দাও। সব একসাথে কেটে। তো আর কোনো ব্লগ করা হয়নি, কেন খেয়ে শুয়ে পড়েছিলাম। বিকালে উঠলাম, উঠে একটু ছাদে গেলাম। ইনায়া 4টার সময় উঠে ও দাদির কাছে গিয়ে, কি করছিলে দাদির কাছে গিয়ে? ফোন দেখছিলে। আমাকে বললো আমার ঘুম পাইনি, আমি খেলবো। তো খেলবো নাম করে চলে গেছে ফোন দেখতে। আর এখন বাজে 6:30, এখন বসেছি ওকে একটু পড়াবো, না হলে মোবাইল দেখবে। আর সানডে রয়েছে, ভেবেছিলাম আজকে তোমাকে ছুটি দেব, তুমি খেলবে, বাট তোমাকে ছুটি দেওয়া হবে না, তুমি বসে পড়ো। মোবাইল দেখার থেকে পড়া ভালো, হ্যাঁ না রিনু? আর এখন সাটমোলা খাচ্ছে, এইটুকু মেয়ে এত সাটমোলা খায় না। কিরকম হাসে, কি খাচ্ছ দেখো। বাট দেখি 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 হচ্ছে ব্যাপার। হ্যালো, তাই আমার জন্য কি সারপ্রাইজ এনেছো? ওকে ওকে, এটা কি? কি দেবে? এটা কি? কি দেবে? না আমি খুলবো না, ছিয়া ছিয়া কাজ করে।
কি ওটা না, এর অবস্থা দেখো, গালে থেকে সেটমলা নিয়েছে, নিয়ে সেটাকে ও আমাকে খাওয়াবে, ওর গালের জিনিস ও আমাকে খাওয়াবে। এত নোংরা কেন তুমি? ইয়ে মা, আর তুমি আমাকে কি দিচ্ছিলে? দাও আমাকে কি দিচ্ছিলে আগে দাও। না আমি না গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে নেক্সট ডে, আর কালকের আর ব্লগ শ্যুট করিনি, তো আজকের হচ্ছে নেক্সট ডে। সকালবেলা, এখন বাজে সকাল 10টা, আর আমি এখন টিফিন করছি। টিফিন বলতে আজ বাড়ির টিফিন হবে না, আজকে বাইরে থেকে টিফিন আসবে, বাট ইনায়েতের স্কুলের টিফিন করছি। ইনায়েতের স্কুল খুবই কাছাকাছি, তো ওই জন্য আমি একটু বেলা করে টিফিন করে ওকে পাঠিয়ে দিই কারোর হাতে, বাইরে যে থাকে তার হাতে দিলে ও দিয়ে দেয়। তো যার কারণে আমি একটু বেলার দিকে টিফিন করি, ওকে আগে স্কুলে পাঠিয়ে দিই, যে কাছাকাছি বলে ওই জন্য আবার টিফিনটা আমি নিয়ে যাই। তো এই হচ্ছে ব্যাপার, ওই জন্য আমি এখানে টিফিন করছি। আর ওর টিফিনে আজকে দিচ্ছি পরোটা আর আলু ভাজা, আলু ফ্রাই করে দিচ্ছি। ওর শরীরটা খারাপ আছে, তাই কী দেবো না দেবো আমি বুঝতে পারছি না। ভাবলাম যে রুটি একটা দিয়ে পরোটা একটা দিয়ে দিই, আর ও খেতেও পারে না, ওখানে খাইয়েও দেয়, সেই জন্য পরোটার আলু ভাজা করে দিচ্ছি। চলো, সামান্য একটু নুন দিচ্ছি, আর একটু হলুদ দেবো, ঝাল ছাড়া করবো, ও ঝাল খেতে পারে না একটু, তাই একটু হলুদ দেবো আর একটু জিরে দেবো, ব্যাস। এইভাবে আলু ভাজাটা করে দিই। কিরকম ডান্স করি দেখি, করো কিরকম ডান্স। ইনু ময়ে ময়ে কিরকম করে, ইনু এনু ইনু ইনায় করো করো, কই পিছন করো, পিছনে করো, ময়ে ময়ে করো, করবে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো সকালের পর থেকে এখন কথা বলছি, এখন বাজে দুপুর 2টো, আর রান্না বান্না করে ইনায়েত স্কুল থেকে এসে গেছে, ওকে খাইয়ে দিয়েছি, ও এখন খেলছে একটু, ওকে ফ্রেশ করে খাইয়ে দিয়ে সব কাজ হয়ে গেছে। এখন বসে আছি, আমার হাজব্যান্ড আসলে তারপরে খাবো। আমার মেয়ে দেখছি যে মাম্মা কি বলছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না। আর আজকের আমাদের দুপুরে কি রান্না হয়েছে, মাছ। আর আজকে শেয়ার করব, মানে রান্নার টাইম আর গ্যাস শেষ হয়ে গেছে, মানে আমাদের উপরে দাঁড়িয়ে একটা রান্না হয়, নিচে আর রান্না হয়। উপরে দাঁড়িয়ে যেটা রান্না হয় সেটা আমার সুবিধা হয়, বসে আমি করতে পারি না। তো ভাত হয়ে গেছে, আমার গ্যাস শেষ হয়ে গেছে, তো আবার নিচে বসে হুটোপাটো করে রান্না করলাম, আর ব্লগ করা হয়নি, তো এই জন্য। আর আজকের হয়েছে মাছ আলু দিয়ে মাছের ঝোল আর শাক। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কারণ ভিডিও আর বড় করব না, ভিডিও বড় করলে তোমাদের ভালো লাগবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সব ভালো থেকো, বাই বাই।